বিসমিল্লাহির রহমানির রহিম। অকল আল্লাজি ইশতারাহু, দেখেন অকলা আর সে বলেছিল, আর সে বলেছিল, সেটাকে আমরা পরে দেখব। কলা ইয়াকুলু মানে হলো বলা, আল্লাজি মানে যে, যে যে ইশতারা, ইশতারা এটা কিন্তু আসলে গ্রুপ নাম্বার 8 শিন র ইয়া এর রুট থেকে এসেছে। এটা যখন আটে যাবে ইশতারা ইয়াশতারি, এটা হবে ক্রয় করা, বিক্রয় করা, এক্সচেঞ্জ করা, পারচেজ করা, সবই হবে। এখানে হলো কেনা অর্থে আসছে। তাহলে যে কিনেছিল হু তাকে, সেই লোকটা বলল মিন মিসর, মিশর থেকে, মিশর মানে ইজিপ্ট, ইজিপ্ট থেকে, মিশর থেকে যে লোকটা মানে যাকে আমরা আজিজ মিশরি বলে থাকি, সেই লোকটা তা বলল লি ইম র লি ইমর আতিহি, তার স্ত্রীর উদ্দেশ্যে, তার ওয়াইফের উদ্দেশ্যে বলল। লি মানে জন্য, লি মানে উদ্দেশ্যে, ফর পারপাস, ইমরাতুন মানে ওয়াইফ, হি মানে তার, তার ওয়াইফের উদ্দেশ্যে বলল। তার মানে তার ওয়াইফ কি বলল, আকরিমি, এই শব্দটা মুয়ান্নাসে আছে। হ্যাঁ, যেমন আমরা কারুমা ইয়াকরুমু, এটা কিন্তু নিজেই কিন্তু একটা গ্রুপ, তাই না? কারুমা ইয়াকরুমু। আর এটা যখন আক্রমা ইউক্রিমু হবে, কারুমা ইয়াক রুমু যদি হয়, সেটা হবে কারুমা ইয়াক রুমু। আবার বলছি, কারুমা ইয়াক রুমু যদি হয়, সেটা নিজের সম্মানিত হওয়া। আর আক্রমা ইউক রিমু, অন্যকে সম্মান দেওয়া, মানে অন্যকে সম্মানিত করা। এখানে আক্রমা ইউক রিমু থেকে যখন আমর হবে, যখন ইম্পারেটিভ হবে, তখন হয়ে যাবে কি আকরিম, পুরুষবাচক, স্ত্রীবাচক হয়ে যাবে আকরিমি, মানে সম্মানিত করো তাকে। মাস মাস অ, হ্যাঁ, মাস অহু মানে তার বাসস্থানে, মাস অহু তার বাসস্থানে মানে কি, তাকে উত্তম বাসস্থানের ব্যবস্থা করো তুমি, ঠিক আছে, কমফোর্টেবল একটা বাসস্থানের। আচ্ছা, সম্ভবত, পারহ্যাপস, মে, হ্যাঁ, আন যে ইয়ান ফা, সে উপকার করবে, নাফা ইয়ান ফাউ ছিল, আন থাকার কারণে হয়ে গেছে ইয়ান ফা, যে সে উপকার করবে মানে আমাদের উপকারে আসবে, সে কি হবে, বেনিফিটেড হবে, না আমাদের, ফরাস আমাদের জন্য। আও অর অথবা, নাত্তা খিজা, ইত্তা খজা, ইয়াত্তা খিজু, তাত্তা খিজু, আত্তা খিজু, নাত্তা খিজু, কিন্তু পূর্বে আন থাকার কারণে নাত্তা খিজা হয়েছে, এক বচনে জবর হয়েছে। অথবা আমরা গ্রহণ করতে পারি বা গ্রহণ করব হু তাকে, অলাদা সন্তান হিসেবে, কারণ তাদের সন্তান ছিল না, যেটা আমরা জেনেছি। ও কাজালিকা আর এভাবে, দাজ এভাবে, মাক্কান্না আল্লাহ বলেন আমরা প্রতিষ্ঠিত করেছি, মাক্কানা ইউ মাক্কিনু গ্রুপ নাম্বার হলো 2, মাক্কান্তু আমি প্রতিষ্ঠিত করেছি, মাক্কান্না আমরা প্রতিষ্ঠিত করেছি, লি ইউসুফা, ইউসুফের জন্য মানে ইউসুফকে, এখানে ইউসুফের জন্য আমরা মানে ইউসুফকে আমরা প্রতিষ্ঠিত করেছি, ফিল আরদি, আরদ মানে পৃথিবীতে মানে জমিনে, হ্যাঁ, প্রতিষ্ঠিত করেছি। অ এবং লি নু আল্লিমা, আল্লামা ইউ আল্লিমু গ্রুপ নাম্বার 2 বা ফর্ম নাম্বার 2, এটা হলো টু টিচ শিক্ষা দেওয়া। তাহলে ইউ আল্লিমু, তু আল্লিমু, উ আল্লিমু, নু আল্লিমু মানে আমরা শিক্ষা দিয়ে দিব। এখানে নু আল্লিমা হয়েছে, লি থাকার কারণে লামে কাই, হ্যাঁ, থাকার কারণে জবর দিয়েছে, যাতে করে আমরা শিক্ষা দিতে পারি হু তাকে, মানে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে শিক্ষা দিতে পারি। মিন মিন তাউইলিল আহাদিসি, আহাদিসি, দেখেন মিন মানে থেকে, সব সময় কিন্তু মিনের অনুবাদ করতে হবে না। হুম, কি শিক্ষা দিতে পারি সেই বিষয়টা বোঝাচ্ছে। তাউইলুন মানে যেটাকে আমরা তাবিল বলি, বাংলাদেশে তাবিল বলে, স্বপ্নের তাবিল, হ্যাঁ, তাবিল মানে হলো ব্যাখ্যা, আবার কখনো কখনো অপব্যাখ্যা হয়, মানে ইন্টারপ্রিটেশন। আর হাদিসুন, আহাদিসুন এটা হলো, হাদিস মানে কথা, হাদিস মানে বাণী, হাদিস মানে বাণী, হাদিস মানে এখানে স্বপ্ন। তাহলে যাতে করে আমরা তাকে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারি, আল্লাহ বললেন। অল্লাহু আল্লাহ, গলিবুন, গলিবুন গলাবা ইয়াগলিবু মানে বিজয়ী হওয়া বা কাউকে, প্রতিপক্ষকে পরাজিত করা। আর গলিবুন হলো যিনি বিজয়ী, আল্লাহ হলেন বিজয়ী, মানে কি অপ্রতিরোধ্য, আলা আমরিহি তার কাজের ব্যাপারে মানে কাজের উপরে বা তার কাজের ক্ষেত্রে। আমরুন মানে কাজ, কথা, নির্দেশ, আদেশ ইত্যাদি, ব্যাপারে এখতিয়ার অনেক কিছু হয়, এখানে হলো তার কাজ। অলাকিন্না কিন্তু, লাকিন্না একটা শব্দ, ও আলাদা, অ
লাকিন্না এবং কিন্তু আকসারান নাসি মানুষের অধিকাংশই মানে অধিকাংশ মানুষই লা ইয়ালামুনা তারা জানে না, জানবে না। আলিমা ইয়া আলামু জানা, ইয়া আলামুনা তারা জানে না, জানবে না। নেক্সট, ওয়ালাম্মা এবং যখন বালাগা সে পৌঁছে গেল। দেখেন বালাগা যেমন ওই যে বালাগাল যে পড়ে মানুষেরা মিলাদের মধ্যে বালাগা ইয়াবলুগু মানে হলো পৌঁছা। বালাগা আশুদ্ধা, আশুদ্ধা মানে ম্যাচুরিটি, যৌবন। ফালাম্মা বালাগা আশুদ্ধা হু, হু মানে তিনি, যখন তিনি তার যৌবনে পৌঁছে গেলেন মানে ইউসুফ আলাইহিস সালাম কি করলেন, তার যৌবনে মানে ম্যাচুরিটিতে যখন তিনি ইয়াং হয়ে গেলেন, আল্লাহ বললেন তাই না আমরা তাকে দিয়েছি। দেখেন আতা ইউতি এটা হলো টু গিভ, দেওয়া। তাই তু আমি দিয়েছি, তাই না আমরা দিয়েছি। আল্লাহ নিজেকে আমরা বলেন, রয়্যালিটি প্রোনাউন। হু তাকে হুকমান, হুকমান মানে এখানে অনেক অর্থ হয়, হুকমা হিকমার অনেক অর্থ হয়। মানে এখানে বলা হচ্ছে তাকে জাজমেন্ট দিয়েছি, বিচারের জ্ঞান দিয়েছি। ও ইলমান, ইলমান মানে নলেজ, এবং তাকে নলেজ দিয়েছি। ও কাজালিকা আর এভাবে নাজি আমরা প্রতিদান দেই, রিওয়ার্ড দেই, বিনিময় দেই, প্রতিফল দেই। জাজাইয়াজি, জাজাইয়াজি এটা হচ্ছে প্রতিদান দেওয়া, টু গিভ রিওয়ার্ড বিনিময় দেওয়া। আমরা এভাবে প্রতিদান দিয়ে থাকি, দেই আল মুহসিনিনা মানে সৎ কর্মশীলদেরকে আমরা এভাবে প্রতিদান দেই। আহসানা ইউসিনু সেখান থেকে মুহসিনুন, মুহসিনুন, মুহসিনুনা, মুহসিনিনা। নেক্সট দেখেন আয়াত নম্বর হলো 23। অ এবং র অদাত সে ফুসলালো। দেখেন লাস্টে তা সাকিন আছে, মানে এটা মহিলাবাচক শব্দ। আমরা জানি মহিলাবাচক শব্দ যেভাবে আমরা চিনবো, লাস্টে যদি তা সাকিন পাই এবং সেটা বুঝবো মহিলাবাচক শব্দ মাদিতে মানে পারফেক্ট ফর্মে আছে। অ র দাত সে ফুসলালো মানে প্রলুব্ধ করলো। আল্লাতি, আল্লাতি মানে যে, যিনি, যার, তার ইত্যাদি। হ্যাঁ তার হবে না সাধারণত, যাকে, যার। তাহলে যার, হুয়া সে, হুয়া মানে ইউসুফ আলাইহিস সালাম, ফি মানে মধ্যে, বাইতুন মানে ঘর, ফি থাকার কারণে বাইতি হয়েছে, হা মানে তার। তাহলে যে ছিল তার ঘরে, এইটুকুর অর্থ হবে যে ছিল তার ঘরে তাকে ফুসলালো, আন নাফসিহি তার নিজের ব্যাপারে। মানে ইউসুফ আলাইহিস সালামকে সে ফুসলালো, প্রলোভ করার চেষ্টা করলো তাকে, মানে ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে এই কাজটা সে করলো, মহিলাটা যার ঘরে সে প্রতিপালিত হচ্ছিল। অগল্লাত এখানে গল্লাত দিয়ে পড়ি সহজ হবে। অগল্লাকা, গল্লাকা ইউ গল্লিকু এটা হলো টু ক্লোজ বন্ধ করে দেওয়া। বন্ধ করে দেওয়া। তাহলে গল্লাকত সে বন্ধ করলো মানে মহিলা বন্ধ করে দিল। আল আবওয়াবা দরজা সমূহকে, বাবুন যদি হয় তাহলে একটা দরজা, আল বাবুন হলে দরজা সমূহ। এভাবে সে দরজা সমূহকে বন্ধ করে দিল। ওয়াকালাত আর সে বলল, মহিলাটা বলল, হাইতা লাকা, হাইতা মানে প্রস্তুত, লাকা মানে তোমার জন্য, মানে আমি তোমার জন্য প্রস্তুত। অথবা আরেকটা অর্থ হলো হাইতা মানে এসো, কাম, কামন, লাকা মানে কি তোমার জন্য, মানে এসো, এগুলো সব তোমার জন্য, অথবা আমি তোমার জন্য প্রস্তুত, বিভিন্ন রকম অর্থ হতে পারে। কলা এখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, মাআজ আল্লাহি। দেখেন মাআজা, আজা ইয়াউজু এটা মানে হলো আশ্রয় চাওয়া। হ্যাঁ টু সিক রেফিউজ আশ্রয় চাওয়া, তিনি আশ্রয় চাইলেন। মাআজা মানে আশ্রয়ের জায়গা, আল্লাহি মানে আল্লাহর। তিনি বললেন যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, তার মানে কি আল্লাহই হলেন আমার আশ্রয়ের জায়গা। ইন্নাহু নিশ্চয়ই তিনি, রব্বি আমার রব, আহসানা তিনি এহসান করেছেন মানে ভালো করেছেন, মাস ওয়াইয়া আমার বাসস্থানের, তার মানে আমার বাসস্থানের উত্তম ব্যবস্থা করেছেন। আহসানা ইউসিনু মানে এহসান করা, ভালো করা, সর্বোত্তম কাজ করা। এখানে রব্বি বলতে বোঝাচ্ছে মনিবকে, আবার এটার ব্যাখ্যার মধ্যে আছে যে এটা আল্লাহকেও বোঝায়। একই রব দিয়ে কিন্তু একাধিক অর্থ হয়। যেমন আমরা পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার প্রতিপালক তাদের দুইজনকে রহম করো যেমন করে তারা দুইজন আমাকে ছোটকালে, যে রব্বায়ানি যেমন করে তারা দুইজন ছোটকালে, ছোটবেলায় আমাকে প্রতিপালন করেছে। তাহলে এখানে পিতা মাতাকেও রব বলা যাচ্ছে। তাহলে রবটা এখানে মনিব হতে পারে,
আবার এখানে আল্লাহকেও বোঝাতে পারে, কারণ আল্লাহই তাকে উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছেন। আবার হতে পারে তার মনিব মানে আজিজ মিশরীয় তাকে উত্তম বাসস্থানের ব্যবস্থা করেছেন। পক্ষান্তরে কিন্তু আল্লাহই সব করেন। ওকে, ইন্নাহু নিশ্চয়ই তিনি বা নিশ্চয়ই সে বলবো এখানে, লা ইউফলিহু, আফলাহা ইউফলিহু মানে সফল কাম হওয়া, টু সাকসেস। হ্যাঁ, তাহলে সফল কাম নিশ্চয়ই সে, লা ইউফলিহু সফল কাম হয় না, হবে না, আজ-জালিমুনা মানে জালেমগণ, রং ডুয়ার যারা, তারা সফল কাম হয় না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চাইলেন এবং তিনি প্রশংসাও করলেন এবং তিনি সে মহিলাটাকেও এক প্রকার শিক্ষা দিলেন যে যারা রং ডুয়ার তারা সফল কাম হয় না। এবং লাকদ অবশ্যই হাম্মাত, দেখেন হাম্মা ইয়াহুম্মু এটা হলো মনস্থ করা, সংকল্প করা, হ্যাঁ, টু ডিটারমাইন, অথবা এটা হতে পারে আসক্ত হওয়া। তাহলে হাম্মাত সে আসক্ত হয়েছে বা হলো, বিহি তার প্রতি মানে ইউসুফের প্রতি সে আসক্ত হলো, হাম্মা বিহা লাউলা এবং সেও আসক্ত হতো যদি না। এখন আমরা একটু ক্লিয়ার করি, হাম্মা মানে সে আসক্ত হয়েছে নরমাল অর্থ, বিহা মানে তার প্রতি মহিলার প্রতি, লাউলা মানে যদি না। যেহেতু যদি না আছে এখন অর্থ হবে সেও আসক্ত হতো যদি না আন রা, যে সে দেখতো, আর রা, হ্যাঁ একসাথে আলাদা পড়লে আন রা, যদি না সে দেখতো, বুরহানা, বুরহান মানে প্রুফস, এভিডেন্স, হ্যাঁ আল্লাহর প্রুফ, সায়েন্স, নিদর্শন যদি না সে দেখতো, এখানে রব্বিহি তার রবের নিদর্শন যদি না সে দেখতো, তাহলে সেও আসক্ত হয়ে পড়তো। আল্লাহ বলেন কাযালিকা এভাবে, নু লি নাসরিফা আমরা, সরাফা ইয়াসরিফু মানে হলো ঘোরানো ফিরানো, রূপান্তর করা, ফিরিয়ে দেওয়া, লি নাসরিফা যাতে করে আমরা ঘুরিয়ে দেই, আনহু তার থেকে, সুআন মানে যাবতীয় অকল্যাণ, আর ফাহেসা মানে হচ্ছে যে ইমমরালিটি অশ্লীলতা, যাবতীয় অমঙ্গল বা অকল্যাণ অনিষ্ট এবং যাবতীয় অশ্লীলতা থেকে আমরা এভাবে তাকে ফিরিয়ে রাখি। ইন্নাহু নিশ্চয়ই তিনি মানে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম, মিন ইবাদিনা আমাদের বান্দাগণের মধ্যে, আল মানে অন্তর্ভুক্ত, আল মুখলাসিনা তিনি মুখলাসিনা মানে সিনসিয়ার, মানে আল্লাহ বলেন যে আমার সিনসিয়ার বান্দাগণের মধ্যে তিনি হলেন অন্তর্ভুক্ত, অথবা তিনি আমার সিনসিয়ার বান্দাদের মধ্যে একজন, এভাবে বলতে পারি। ও ইস্তাবাক একসাথে যখন আমরা পড়বো অস্তাবাক, দেখেন এই শব্দটা যখন গ্রুপ অনে থাকবে নিচে আমরা দেখতে পাচ্ছি সিন বা কফ, সাবাক ইয়াসবিকু এটা মানে অগ্রগামী হওয়া, আগে চলে যাওয়া, কোনো কাজ আগে করে ফেলা, অগ্রবর্তী হওয়া। যখন এটা গ্রুপ 8 এ যাবে তখন হবে ইস্তাবাক ইয়াস্তাবিকু, এটা মানে প্রতিযোগিতা করা, টু রেস, টু কম্পিট, প্রতিযোগিতা করা মানে কম্পিটিশন করা। এখানে দেখছি আমরা ইস্তাবাক, তার মানে এটা ডুয়েল ফর্মে আছে, দ্বিবচনে আছে, তাহলে তারা দুইজনে প্রতিযোগিতা করলো, তার মানে এটা নয় যে তারা দৌড়াদৌড়ি করতেছে, জি না। এখন ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, তার এই কুমতলবে সাড়া না দিয়ে আল্লাহর কাছে পানাসে দৌড় দিলেন, মহিলাটাও পিছনে পিছনে দৌড় দিল, এটাকে বলা হচ্ছে ইস্তাবাক। তারা দুইজনে দৌড়ালো আল বাবা দরজার দিকে মানে দরজা সমূহের দিকে, অকদ্দাত এবং ছিঁড়ে ফেললো, কমিস ছিঁড়ে ফেললো মহিলাটা, হ্যাঁ কদ্দাত ছিঁড়ে ফেললো, কমিসহু তার জামা মানে ইউসুফ আলাইহিস সালামের জামাকে মহিলাটা ছিঁড়ে ফেললো, মিন দুবুরিন পিছন থেকে, ব্যাক সাইড থেকে টান ধরলে যে জামাটা ছিঁড়ে গেল। ওকে, ও আল ফাইয়া দেখেন এটাও দ্বিবচন ডুয়েল ফর্মে আছে, এবং তারা উভয়ে পেল, সাই সাইদা মানে স্বামী, হা মানে তার, মহিলার স্বামীকে তারা দুইজনেই পেল, লাদা লাদা মানে নিকটে, আল বাবি মানে দরজার সমূহের নিকটে তারা দুইজনেই তার স্বামীকে পেয়ে গেল, সামনাসামনি একবারে। কলাত এবার মহিলাটা তার মোড় ঘুরিয়ে ফেললেন, কলাত মহিলা বললেন বা বলল, মা যা মা জাজাউ, মা মানে কি, জাজা মানে হচ্ছে পুরস্কার, প্রতিদান, বিনিময়, প্রতিফল, এখানে বিনিময় বা শাস্তি। মা জাজাউ কি শাস্তি, মান আরাদা যে চায়, যে ইচ্ছা করে, যে কামনা করে, উইশ করে, ইন্টেন্ট,
আরাদা ইউরিদু মানে টু ইন্টেন্ড, টু উইশ, তাহলে যে কামনা করে বি আহলিকা তোমার পরিবারের সাথে সুয়ান মন্দ করতে, তাহলে অর্থ হবে যে তোমার পরিবারের সাথে মন্দ কর্ম করতে চায় তার কি পুরস্কার হতে পারে, ইল্লা এছাড়া যে, আন, আন মানে যে, হ্যাঁ, আবার ইল্লা মানে এছাড়া, আন মানে যে, একসাথে বলবো, এছাড়া যে ইউস জানা কারারুদ্ধ করা হবে। দেখেন সাজানা ইয়াস জুনু, সাজানা ইয়াস জুনু মানে কারারুদ্ধ করা, আর ইউস জানু মানে তাকে কারারুদ্ধ করা হয় হবে, প্যাসিভ। আবার আন থাকার কারণে হয়ে গেছে ইউস জানা, মানে যে তোমার পরিবারের সাথে এই কাজ করতে চায়, খারাপ কাজ করতে চায়, তার কি শাস্তি হবে, এছাড়া যে তাকে কারারুদ্ধ করতে হবে, আও অথবা আজাবুন আলিমুন তাকে নিদারুণ কষ্ট দিতে হবে, এই ছাড়া মানে তাকে কারারুদ্ধ করা এবং তাকে নিদারুণ কষ্ট দেওয়া মানে পেইনফুল পানিশমেন্ট দেওয়া ছাড়া তার কি শাস্তি হতে পারে। অথচ ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। তাহলে আজকের পড়া আমাদের এই পর্যন্তই থাকবে ইনশাআল্লাহ।